আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি অনেকদিন পর আবার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এন্ড আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো আপনাদের সবার এত সাপোর্টের কারণেই কিন্তু 5 মাসের মাথায় আমার এই ছোট চ্যানেলটির মনিটাইজেশন অন হয়েছে। আর তার জন্য আপনাদেরকে অনেক থ্যাঙ্কস, আর স্পেশাল থ্যাঙ্কস আমার ভাইয়াকে। আমি আমার 1K হয়েছে সময় ব্লগটাতেও বলেছিলাম যে ইউটিউবিং ব্যাপারে যত সাপোর্ট আছে আমাকে সব কিছু ভাইয়াই করেছে, আর ভাই আমাকে খুব সাপোর্ট করেছে। তো আপনাদের সবাইকে আর আমার ভাইয়াকে অনেক থ্যাঙ্কস। আমার ইচ্ছে ছিল যে আমি আমার এই ছোট্ট অ্যাচিভমেন্টটার সেলিব্রেশন আমার সব ফ্রেন্ডদেরকে নিয়ে করব, বাট মায়ের আব্বু এখন ইটালির বাইরে। সো আমার থেকে দূরে যেই ফ্রেন্ডরা থাকে অধরা, শিলা, সো তাদের সাথে আমার এখন মিট হচ্ছে না। তাই ভাবলাম যে কাছে আমার সারাদিনের সঙ্গী অনন্যাপু আছে এখন, তো পেন্ডিংয়ে না রেখে অনন্যাপুর ট্রিটটা আমি এখনই দিয়ে দিই, আর বাকিদের ট্রিটটা পেন্ডিংয়ে থাক। ইনশাল্লাহ মাইনের আব্বু আসলে ব্যাক করলে আমরা বড়সড় করে পার্টি করব। তো আসলে ট্রিট না, আমরা যেহেতু ঘুরতে বের হয়েছি সো লাঞ্চ তো করবই, সেটাই আমি আমার পক্ষ থেকে দিব। তো আমরা এখন যাচ্ছি আইরন্য, ওইখানে আমার একটা অফিসিয়াল কাজ আছে, আর সেটা শেষ করে আমরা সারাদিন ঘুরবো। আসলে আইরন্য ঘুরতে যাচ্ছি কারণ অনন্যাপু ওইখানে যায়নি, ট্রেনে যায়নি, সো ওইখানের ভিউ কিন্তু অনেক জোস। তো আমরা এখানে আরেকটা ট্রেনের জন্য ওয়েট করছি। ওই ট্রেনটা আসলে ভালো হতো, ভিআইপি ট্রেন। ওই ট্রেনে আসছে ভিআইপি। আমি আমার আগের ব্লগেও বলেছিলাম যে এই ট্রেনটা নতুন শুরু করেছে, আর এটা এতটা বেশি অ্যাভেলেবেল না, সবসময় এই ট্রেনটা পাওয়া যায় না, বাট আজকে পাওয়া গিয়েছে আর আমরা সবাই একটু বেশি খুশি হয়ে গিয়েছিলাম। বুঝছো, ভিআইপি মানুষ তোমাদের স্পেশাল ভাবে ফোন দিয়ে আনছি। তো প্লেন কম, সরি ট্রেন কম, প্লেন মনে হচ্ছে। এই ভিআইপি ট্রেনে আজকে টিকিট ছাড়া যাবো। আপা প্রথমবার আসছে, আপু আমাদেরকে রেখে তার চ্যানেলে ট্রেন দেখাইতে গেছে। তো যারা ট্রেন দেখা দিচ্ছে অনেক জোস, উপরের তালাতে আরো জোস। হ্যাঁ আমরা উপরে বসতে পারতাম। ও কালো করে ওই সাইডে প্লেন ফিল হচ্ছে, আসলে প্লেন ফিল হইতেছে। বলো ওখানে কালো। হ্যাঁ না, আমি বলছিলাম না তুমি ট্রেন চালাইতেছো আর তুমি প্লেন, এটা প্লেনটা ঘুরে দেখাই দিও। আর একটু দিতে হবে না, আমরা এখন বহুত হয়েছি আর এখন ট্রেনে বহুত ট্রেন। তো আমাদের নেক্সট স্টপ আই ডোন্ট নো, কত বাজে, একটু পরেই আমরা নেমে যাবো কারণ লেট করছে, এখানে বিশে দেখাইতেছে। আমরা এখন চলে এসেছি আমার বাসা স্টেশনে। আমার এখানে কমিউনিটিতে একটা কাজ ছিল, আসলে আমি আমার কার্ড হারিয়ে ফেলেছি, সো সেজন্যই আমার একটু দরকার ছিল। আমি ভাবলাম যেহেতু আজকে আমরা ঘুরতে যাব আর এটা ওইদিকেই, সো আজকে কিছু শেষ করে আমরা নিজেরা গান বানাবো হানাফের মতো। দু 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 কই স্পাইডারম্যান আর বেবি শার্ক। আর এটা হচ্ছে আমাদের সুন্দর স্লো মোশনের পিছনের স্ট্রাগল, যে আমরা কত কাহিনী করে একটা ভিডিও বানাই। যদি আমার স্লো মোশনগুলো আমার ইউটিউব ভিডিওতে অ্যাড করে না, বাট
অনন্যাপু হয়তো করবে। অনন্যাপুর চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে আসতে পারেন। আর তার কিন্তু একটা কুকিং চ্যানেলও আছে, আমি দুইটার লিঙ্কই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা আইরুন্ন থেকে ল্যাক করতে চলে এসেছি, আসলে আমরা যেখানে ঘুরবো সেখানে এখন চলে এসেছি। তো চলুন দেখে আসি আমাদের একটু পর পাখলে আপনাকে দেখি। তো আমরা ল্যাক চলে এসেছি, এখন আমরা খেতে চাচ্ছি, প্রচুর হাংরি, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সো আপুকে আমি হারিয়ে ফেলেছি। আপু কই? আপু কই? এই যে আপু আসছে। সো and 1 2 3 easily. তো আমরা লেক সাইডে চলে এসেছি, আর এখন বাজে 2টার উপরে, আর আমরা বাসা থেকে বের হয়েছি 10টায়। সো আইডোনোতে আমরা অনেক স্লো মোশন করেছি, অনেক ভিডিও করেছি ট্রেনে। তো এরপর আমরা এখন আগে খেয়ে তারপর যাব লেক সাইডে। তো যেহেতু সবাই অনেক হাংরি, ভাবলাম আগে খেয়ে নেই। তো আমরা এসেছি ম্যাকডোনাল্ডসে, কারণ ম্যাকডোনাল্ডসে অনেক দিন বসে খাওয়া হচ্ছিল না, হয়তো টেক ওয়ে আনা লাগছিল, কারণ কোভিডের জন্য তো সব কিছু অফই ছিল। আর আজকেই চান্স যে সব খুলে দিয়েছে, তো ভাবলাম যে আমরা এখানেই আজকে ম্যাকডোনাল্ডসে যাই, বসে খাবো, চিল করব, এটাই বেটার হবে। Lasci qua scrivi dove vuoi, quando è pronto ti dà tutto lì. আচ্ছা লেকের সাইডের ম্যাকডোনাল্ডসে চলে আসছি আমরা। কোন সাইডে বসবা? প্রেগো আচ্ছা ভিতরে বসি। এখানে আটকানো, এই পাশে আসো, মাইন। তো এখানে কভারের জন্য আটকানো, বসার জায়গা আছে। এই তো আমাদের পার্টি হচ্ছে, পার্টি हो रही है, বলো পার্টি हो रही है। ও টায়ার্ড হয়ে গেছে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে, আর এটা হচ্ছে আমাদের ভিউ, অনেক টায়ার্ড হয়ে গেছে সবাই। সো এখানে ছবিটা আমি দিয়ে দিব, এখানে মজনু ছবির গানের শুটিং হয়েছিল। তো এই তো ভিউ। এভাবে আসবে না। আসো না, পাত্তা দেয় না এখন। বলো, পাখি ডোনার্স পছন্দ করে না। থ্যাংক ইউ মনিটাইজেশন পেয়েছি 30% জবসে 30 ইউরো ট্রিট, এর জন্য ট্রিট পেয়েছি, অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ। কার জানি 10K হচ্ছে, সো আমরা আরো একটা পেতে যাচ্ছি। পাবো না, মানে আমি যাওয়ার যাওয়ার জিনিস ঠিক হয়ে গেলে তুমি আমাকে আগে দিয়ে দিবা, আমি এটা না খেয়ে যাবো না। আমরা চলে যাবো জার্মানি, মানে ওর কুকিং চ্যানেলের 10K সেলিব্রেশন করতে আমরা জার্মান যাচ্ছি ঘুরতে।
সো খাওয়া দাওয়া আমাদের অনেক আগেই শেষ, বাট বাইরে প্রচণ্ড রৌদ্র ছিল, সেজন্য আমরা একটু বসে চিল করছিলাম, স্লো মোশন বানাচ্ছিলাম যে একটু পরে বের হই। আর আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ আইরন্য যেই জায়গাটাতে আমি থাকি সেটা পাহাড়ের ওপর, আর স্টেশন থেকে অনেকটুকু নামতে হয়, উঠতে হয়। সো আমরা এখানে বসে বসে বেসিক্যালি রেস্ট নিচ্ছিলাম। তো আমরা এখন এখান থেকে নেমে যাব, আর এখন আমরা যাব লেকের সাইডে। তো চলুন লেক দেখে আসি। তো আমাদের খাওয়া শেষ, এন্ড আমরা চলে যাচ্ছি। অনেকক্ষণ চিল করছি, অনেকক্ষণ। আর কত আমাদেরকে বের করে দিতেছে, পুরাই জোস ওয়েদার, পুরো সামার। সো এখানে কিন্তু টুরিস্ট আসে, যদিও এখন ওইরকম ওয়েদার সবসময় ভালো থাকে না, সো সেজন্য একটু কম আসে। বাট জায়গাটা কিন্তু অনেক ফেমাস। আর এই যে ওরা, এখন আমরা স্লো মোশন করবো। সো বাই। আসলে বাংলা একটা কথা বলে না, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, আমাদের হয়েছে ওই রকম। আমরা আসলে লেক করতে যেতেই চাই না, কারণ প্রথম যখন ইতালিতে এসেছি তখন ঈদ হোক, বার্থডে হোক, যে কোনো ওকেশন বা নর্মালি ঘুরতে গেলে আমরা সেই লেকই যেতাম। সো অনন্যার পর আমি মনে হয় আজকে প্রায় 1 ইয়ার হবে না, অ্যাটলিস্ট 6-7 মান্থ পরে লেকো এসেছি। আর আজকে আমাদের যা দেখছি সবই ভালো লাগছে, আর সবই কেমন নতুন নতুন লাগছে। তো আমাদের প্রচুর 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 ছবি, স্লো মোশন সব কিছু করার পর এখন কয়টা বাজে? 4টা, 4:30। তাহলে কিন্তু 5টা ট্রেন ধরা যাবে না। থাক, 5টা না পারি 6টা ধরবো। 5টা 6টা মানে 7টা পর্যন্ত তো টাইম আছে। তো মায়ানরা এখানে খেলছে, এটা মায়ান এখানে ওরা খেলছে, আর বড় মায়ান এখানে। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে, তাই না? অনেক এনজয় করছি। আমাদের জীবনে এরকম দিন বারবার আসুক, বারবার আসুক। তো এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর কেটে দিব, নো প্রবলেম। এই সাইডটা অনেক দোষ লাগতেছে। আসলে লেকো আজকে আমরা প্রায় 1 বছর পর আসছি, তো যে দিকে তাকাইতেছি ভালো লাগতেছে। কি বলবো ওই সাইডটা কিন্তু অনেক সুন্দর। গেছি, পুরোটা গেছি। তো আমরা লেকোর ভিডিও পুরো করলাম না, যদিও আমার ফোনে কোয়ালিটি খারাপ একটা ভিডিও আছে, বাট আমার ফোনে না, আমার চ্যানেলে। ইনশাআল্লাহ নেক্সট টাইম। আমি তো এখন বড় হয়ে গেছি, 30 বছর চলছে, আমি গ্রুপ দিয়ে সামনের ভিডিও করব। তো এই তো খেলছি, তারপর আমরা বাসায় যাব। আর উনি একটু পর স্লোমো করতেছে। ফোনের চার্জ সবার শেষ, আমি জানি না বিদায় কি শেষ বলে আমরা বাসায় চলে যাচ্ছি, নয়তো 7টা ট্রেনে যেতাম, যদি এখনো শেষ হয় না। তো যদি ফোনের চার্জ শেষ হয়ে যায়, বিদায় নিতে না পারি, তাহলে এখানে আল্লাহ হাফেজ। তো বিদায় নেওয়ার পর আবার চলে আসছে, ফোনের চার্জ শেষ হয় না। আমাকে কি করবো? তো বলো কোনটা চাও? যেটা চাও ওইটাই দিব। পিয়ারসে তুমি যেটা দিবে আমি সেটাই চাই। 30 পয়সা দিয়ে যেটা হবে ওইটাই। লকেটটা দাম কিন্তু বেশি না, 398000। আমি পড়তে পারি না, বেশি না। বেশি অঙ্কের তো এর জন্য পড়তে পারো না। সো যেদিন নো স্পিন, ওয়াও ওয়াও, সেমটা আমার হারিয়ে গেছে, এজন্য আমার দেখতে আফসোস লাগতেছে। পাইয়া পরে এখানে আছে। শোনো, যেদিন এটা কেনার টাকা আমার ইউটিউবে জমবে, ওইদিন কিনে দিব তোমাকে না আমাকে। আচ্ছা, এটা প্রাইস কত? প্রাইস ট্যাগ নাই, থাকলে তো আমি তোমার যেটা। এই রিংটা আমার কাছে জোস লাগছে, দেখো। যদি কেউ দিত মানে আপু। আসলে আমার আর অনন্যাপুর ট্রেনে ওরকম আসা যাওয়া হয় না, সবসময় গাড়ি দিয়ে আসা যাওয়া হয়। আসলে আমার ট্রেনে তাও আসা যাওয়া হয়, অনন্যাপুর তো তাও হয় না।
তো আমরা ভাবলাম যেহেতু আমরা ট্রেনে এসেছি এখন আমরা বাসে যাব। আর বাসে মনে হয় আমি খুব সম্ভবত একবার বা দুইবার উঠেছি ইটালিতে আসার পরে, আর আজকে অনেক বছর পর আমরা বাসে যাচ্ছি। তো অনন্যাপুকে আজকে আমি সব কিছু দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। হসপিটাল নাম পুরোই একদম লেটায় গেছে। আমিও দিতাম যে কন্ট্যাক্টরটা আসলে এই বাসের মধ্যে যদি বাংলাদেশের মতো একটা কন্ট্রাক্টর থাকতো আমরা এখন ঘুমায় যেতাম আর বলতো ও জন্য নামেন 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 উঠেন উঠেন, কিন্তু এরকম নাই যে এর জন্য আমরা ঘুমাতেও পারছি না। তারপর সারাদিন কেমন লাগলো তোমার বলো? হ্যাঁ আমার সারাদিন আজকে অনেক ভালো লাগছে, অনেক টায়ার্ড, একদম পা ব্যথা করতেছে। বাসায় গেলে তেল বের হবে। বাসায় যাইতে পারলে তো বাস কোন জায়গায় নিতেছো আসলে সবাই দোয়া করবেন আমরা যেন ঠিকঠাক ভাবে বাসায় পৌঁছাতে পারি। বাসওয়ালা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ ভিডিও আপলোড হলে ভাববেন আমরা ঠিক মতো গিয়েছি, কারণ আমরা কোথায় যাচ্ছি আমরা জানি না। আমরা যেই রাস্তা দিয়ে যাই সব সময় সেখান দিয়ে যাচ্ছি না, আজকে অন্য সাইড দিয়ে যাওয়া হচ্ছে। আর আমরা কখনোই বাসে যাইনি, লেকো থেকে সবসময় ট্রেন অথবা গাড়িতেই যাওয়া হয়। আজকে যেহেতু শখ করে বাসে উঠেছি আর রাস্তাও চিনি না, সো জানি না কি হতে যাচ্ছে, কিন্তু আমরা নেক্সট ব্লগের জন্য প্লেস পেয়ে গেছি। হ্যাঁ বাসায় ঠিকঠাক মতো যদি পৌঁছাতে পারেন আপু তাহলে আচ্ছা ভিডিওর পোস্ট করলে আপনারা ভাববেন আমরা ঠিকঠাক মতো পৌঁছে গিয়েছি। এর আগ পর্যন্ত মানে ভিডিওটা আমার সাইডে ঘুরলেই ওই স্পাইডারম্যান মায়ান ঘুমিয়ে গেছে, মায়ান অনেক টায়ার্ড। কি হইলো এটা মায়ান? তো ফাইনালি আমরা বাসায় আসতে পেরেছি আর অর্ণাপু এখানে নেমে গিয়েছে। আসলে অর্ণাপু বাসার সামনে স্টপেজ ছিল, সো বাস অনেক বেশি ঘুরিয়ে এনেছে, পুরা দুনিয়া ঘুরিয়ে এনেছে। আর আমি এখন যাচ্ছি, আমি নামবো হচ্ছে গিয়ে আম্মুর বাসার সামনে স্টপেজে। তো অনন্যাপুকে বিদায় দিয়ে দিলাম, সাথে আমি আপনাদেরকেও বিদায় জানাচ্ছি। আশা করি আপনাদের আমার আজকের এই ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।